গুড মর্নিং সৌমি। গুড মর্নিং। ইম্পর্টেন্ট কথা আছে, চলো চলো চলো। অনেক হয়েছে, সেই বৃষ্টি বাড়ি থেকে দেখছি সারাক্ষণ তুমি অনিয়ম করে যাচ্ছ, সারাক্ষণ অয়েলি ফুড খাচ্ছ, রাতে ভালো করে ঘুমোচ্ছ না। শোনো তানি, অনেক অনিয়ম হয়ে গেছে, এবার আমি স্ট্রিক্ট একটা ডায়েট চার্ট বানিয়েছি, সেটা তোমাকে ফলো করতে হবে। কোনো কথা আমি শুনবো না, ওরকম মুখ বানিও না। এই যে এখানে ডিটক্স ওয়াটার আছে, তারপর অ্যালোভেরা জুস আছে, পরপর সব কটা খাবে তুমি। আর শোনো, আমি ফেস প্যাক বানিয়ে রেখেছি, নিয়ে আসছি এক্ষুনি, ওটা মুখে লাগিয়ে বসে থাকো। তানি একদম না, আমি শুনবো না, ঠিক আছে? এই নাও, ধরো, এটা খাও, ধরো। রুষাদি, এসব কি হচ্ছে গো? আমাদের পিসিমণি চায় যে তানি ক্যারিয়ার হিসেবে অ্যাক্টিংটাকে চুজ করুক। এবার তার জন্য জানোই তো, ফিট অ্যান্ড ফাইন তো থাকতেই হবে, তারই একটা স্ট্রিক্ট প্রসেস চলছে। ওমা, তোমরা উঠে পড়েছো? আচ্ছা তোমরা একটু বসো, তা আমি চাটা দাদাবাবুকে দিয়ে আসি, বুঝলে? তারপর তোমাদের ব্রেকফাস্ট করে দেবো। চা দিতে দেরি হয়ে গেলে আবার রেগে যাবে। নমিতা দি, হ্যাঁ তুমি বরং চাটা আমাকে দাও, আমি তোমার দাদাবাবুকে দিয়ে আসছি। হে বাবা, আমি থাকতে তুমি কেন চা দিতে যাবে গো? তুমি হলে আমাদের বাড়ির ঘোষ। আরে নমিতা দি, কি হলো? ওফো, ওইটা ঘোস্ট নয়, গেস্ট। হ্যাঁ, গেস্ট। তুমি ঘোস্ট দেখবে? হ্যাঁ, ওই যে দেখ। আমার তো ভূতের মতো লাগছে। নমিতা দি, আমি ওসব ঘোষ গেস্ট কিছুই না। এই চাটা তোমার দাদাবাবু আমাকে দিতে বলেছে 7টার সময়। এই দেখো আমার টু ডু লিস্ট, কালকে আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে শার্প 7টার সময় আপনার চাটা দিতে হবে। দাও, না হলে তো জানো আবার। নমিতা দি, তুমি বরং রুষাদির জন্য ব্রেকফাস্ট বানাও, কেমন? আমি যাই। পিহু, সকাল সকাল তুই ভাইয়ের ঘরে যাচ্ছিস, সাবধান। হ্যাঁ, নো টেনশন রুষাদি, শুধু চাটুকুই তো দিতে যাচ্ছি, এ আবার বড় কি ব্যাপার? এটা নিয়ে উনি নিশ্চয়ই কিছু করবেন। আমি যাই। গেল। মিস্টার সেন, আসতে পারি? মিস্টার সেন, বাবা, ये ঘর না জাদুঘর। মিস্টার সেন, স্যার। বাবা, নারায়ণের তো দেখছি এখনো ঘুমই ভাঙেনি।